বিজয় বর্মনকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য বাবলু মন্ডলকে আমাদের ভারত সংঘের পক্ষ থেকে অনুরোধ করছি। আমি বিজয় বর্মনকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। বাবলু আসতে পারেনি, তার জন্য আমরা উজ্জ্বল চ্যাটার্জিকে আমাদের ভারতীয় সংঘের পক্ষ থেকে বিজয় বর্মনকে পুরস্কৃত করার জন্য অনুরোধ করছি। উজ্জ্বল চ্যাটার্জি। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রদেরকে পুরস্কৃত করার অনুষ্ঠানটি আমরা এখানে সমাপ্ত করছি। রাজীবটাকে উৎসাহিত করার জন্য ওকে আমাদের ভারত সংঘের পক্ষ থেকে বরণ করে দিচ্ছেন ক্লাবের সেক্রেটারি শ্রী দেবী প্রসাদ চ্যাটার্জি মহাশয়। এরপর আমাদের সহ অভিনেতা পল্লব ভট্টাচার্য উপস্থিত আছে। পল্লব ভট্টাচার্যকে আমাদের মধ্যে বরণ করে নিচ্ছেন শ্রী আনন্দ রুইদাস। আমি পল্লবকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করবো এবং আমাদের ভারত সংঘের পক্ষ থেকে বরণ করে নেবেন আনন্দ রুইদাস। আমাদের আজকে যে বরণ পর্বের অন্তিম পর্যায়ে চলে এসেছি, আমাদের পল্লব ভট্টাচার্য আমাদের সহ অভিনেতা, তাকে বরণ করে নিচ্ছেন শ্রী আনন্দ রুইদাস। আমাদের বরণ পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমরা আবার যাত্রার মধ্যে ফিরে যাব। আজকের এবং সবাই সাধারণ সংস্থার সবাই ভারত সংঘের পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভারতীয় সংঘের কলা কৌশলীবৃন্দ
বিষাক্ত খবরে মিল হয়ে গেছে মানবতা। কত ছোট যুবতী মেয়ে সমাজের পাবলিক খুলে দিয়ে প্রকাশ রাস্তায় নিলাম করে দিয়েছে। তুই এখানে পালিয়ে যা মা, তুই এখান থেকে পালিয়ে যা। আমাদের শিক্ষা দিয়েছ মাইকে ফোন কই সিগারেট থেকে হাত মার। বুঝলেন কি না বুঝলেন ভাবিজি? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে থাকলে আমি কিন্তু পুলিশ করতে বাধ্য হবো। আরে পুলিশকে আমি ডাল করে না। আরে এখন বলেন আমাদের ট্রাফিক আপনি বড় নাটক করিয়েছেন। না, সেগুলো আমি কিছুতেই ছাড়বো না। ছেড়ে দিন, ছেড়ে দিন। আরে ফালতু ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। আরে ভালো করে সোচেন ইনসান সাহেব, আমার ট্রাফিক আটক করে আমরা তেমন কিছু ফায়দা হবে না। ট্রাফিক আপনি ছড়িয়ে দেন। বাড়িতে বউ আছে, জোয়ান বেটি আছে, এই মুহূর্তে আপনাদের চোখের সামনে যদি ফুল সজ্জা হয়ে যায়, আমরা আপনাদের সাথে দুশ্মনী করতে আসে নাই। আপনারা চাহেন তো আমি ওনাদের সাথে নেটিভারকে নিয়ে দুশ্মনী নিয়ে যেতে পারে। এই টাকা ভর্তি এটা রাখুন চেষ্টায়। মনে করুন আপনাদের গরিব বান্দাদের তরফ থেকে সামান্য একটু ভেট, মাতৃভূমির ইচ্ছাতে বিশ্বাসঘাতকতা করে তুমি আমাকে ঘুষ দিতে বলছো। আমি আমার কর্তব্য করছি মাত্র। সরকারি যেন আমাদের যথেষ্ট বেতন সহ নানা রকম সুযোগ দেয়। আজকের কথা আমি একজন দায়িত্বশীল সরকারি অফিসার হিসেবে ভুল করতে পারি না। ওই মাত্র ভুলতে পারলে আপনার সিনিয়র বাচ্চাকে ভুলে যেতে হবে। আমার নাম অমৃতলাল আছে, দেখুন এখানে অমৃতলাল আছে। দাদা রং বাজি দেখাবে তো তোমার ঘরে ভাবিজির মধ্যে একদম কমপ্লিট করিয়া দেবে। শুধু ওদের গাড়ি থেকে তুমি ছেড়ে থাকো। কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি গো, ওদের গাড়ি দুটো আজকে তোমার কি লাভ হবে? হয়তো খবরের কাগজে তোমার বড় বড় নাম ছাপা হবে, তোমার ডিপার্টমেন্ট হয়তো তোমাকে খুব প্রশংসা করবে, কিন্তু আমার যা ক্ষতি হবে তাকে তোমার ডিপার্টমেন্ট কোনোদিন বুঝতে করতে পারবে? ভালো লাগো তাকে তোমার ডিপার্টমেন্ট নমস্তে নমস্তে ভাবিজি। আমরা না হলে এগুলো আছে সেই তো দেখবে খুচরা মার জন্য আমাদের এখানে তকলিফ উঠিয়ে না আসতে হয়। দাঁড়াও অমৃতলাল, রুপিয়া আগামী আগামীটা এখান থেকে নিয়ে যাও। রুপিয়া হাই উঠে নিয়ে যাচ্ছি। লেকিন সিনেমা চিন্তা থাকতে গেলে এই অমৃতলালকে বলতে দিয়ে ছুটতে দিয়ে হবে, আর আপনাকে রুপিয়া নিতে দিয়ে হবে। তুমি এটা ঠিক বলে না। নিজের প্রাণের যে দেশ করো সেই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে। না না না, ও ভগবান, আমি এখন কি করবো? একদিকে কর্তব্য মুখ খুলে বাড়িতে পড়ে কাঁদছে, অন্যদিকে দায়িত্ব চোখের জলে ভাসছে। আমি এখন কিছুতেই ভেবে ঠিক করতে পারছি না কোন পথে যাব। আমি কোন পথে যাব? কোন পথে? কোন পথে? সংসারে কি স্বাধীনতা জড়ালে এই মহাবিপদে আমি এখন কি করবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি আমার বলে দাও। আমি কি এই বুকটা খুন করে দিই? আমি কি সব অপমান সহ্য করবো? নাকি মাতক কিনে হাতড়ার মতো এই বুকের সাহস নিয়ে অন্যায় বিরুদ্ধে রূপ পেয়ে দাঁড়াবো? যে শয়তান আমার সোনার সংসার ভেঙে দিতে চাইছে, আমার নিরন্তর আমি তাদের চামুন্ডার আমি আগা থেকে বুঝিয়ে দেবো। মায়ের মমতা চুল যেমন সব আমার সহ্য করতে হবে, আমার প্রয়োজনে আমার আত্মাও পারে।
হবে না, শান্ত হও, শান্ত। না, আমি কিছুতেই শান্ত হব না। কেন আমরা বাড়ি বাড়ি নির্ভয়ে বেরোতে পারবো না? কেন পাড়ার অসভ্য বস্তা ছেড়ে দল আমার দিকে অশ্লীল ইঙ্গিত করবে, অসভ্য অপমন্ত্রী করবে, আর কেউ কোনো প্রতিবাদ করতে গেলে তাকে রক্ত করে রাস্তায় পড়ে থাকতে হবে? আজ আমি থানায় যাবো, আর ওই ছেলেগুলো আমি থানায় ডায়েরি দেবো, দেখবো এই প্রতিবিধান হয় কি না। এর কোনো প্রতিকার হবে না, থানা পুলিশ সব ওদের হাতে। এদিকে সব কিছুই তো অন্যমা, সত্য এই মিথ্যা, আর মিথ্যে রাতারাতি করতে সত্য। হ্যাঁ মাস্টারমশাই, শুনলাম আপনার মেয়েকে ওই আমার বন্ধুরা কি সব শুনেছি বাবা, শুনেছি। ও তা শুনেই যখন নিয়েছেন তাহলে তো সব কিছু মিটেই গেল। মানে আমি এসেছিলাম ওদের হয় না, আপনাদের কাছে একটু ক্ষমা চাইতে। দেখ না, দেখ, জয়ন্ত নিজে এসেছে, ওদের হয়ে তোর কাছে ক্ষমা চাইছে। আরে হ্যাঁ মাস্টারমশাই, জানেন তো ওরা হলো আপনার ওই সব পেছনে বেঞ্চের ছাত্র। ওই প্রথম থেকে ওরা একটু ওই পেয়ারা ধরনের। তাই আমি বলছিলাম যে আপনার মেয়ে যদি ওই রাস্তাঘাটে চলাফেরা করার সময় ওদের সাথে বেশ একটু হেসে খেতে কথা বলতো। কেন সরকার কি এমন কোন নতুন নিয়ম করেছে যে মেয়েদের পথ চলতে গেলে সবার সাথে হেসে খেলে পথ চলতে হবে? কেউ অসফল অঙ্গভঙ্গি করে তা মুখ বুঝে সহ্য করতে হবে? না না না, আপনার মেয়েকে বলতে দিন, মনের ভেতর যে ক্ষোভটা আছে না, দেখবেন একদম কেটে গেছে। শোনো, কতগুলো বাদরকে আমার পেছনে লেগে দিয়ে ভালো মানুষ থাকার কোনো প্রয়োজন ছিল না। দাঁড়াও দুর্গা, মেয়েদের এতটা অহংকার কিন্তু মোটেই ভালো নয়। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমি আপনার কাছ থেকে ড্রাইভার শিখলাম। শিখতে হবে, শিখতে হবে দুর্গা, শিখতে হবে। কারণ এই পাড়ায় থাকতে গেলে সবাইকে কিন্তু আমার কথা মতোই চলতে হবে। পাড়াটাকে আপনার পৈতৃক সম্পত্তি মনে করেন? যদি বলি তাই, আপনি বলবো, আপনি মুখের সামনে বাস করছেন। আপনার এই এক লক্ষ্মী মেয়ের এত দূর অহংকার। তুই যাও, আমি ওকে না না মাস্টারমশাই, না, আপনার মেয়েকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। শুধু আপনি, হ্যাঁ শুধু আপনি ভালো করে বুঝে নিন, এটা কিন্তু পরিবার, গাড়িটা মোটেই ভালো নয়। তাই এরপর যদি রাস্তাঘাটে চলতে গিয়ে আপনার ওই মেয়ের সাথে খারাপ কিছু ঘটে যায়, তখন কিন্তু আপনি আমাকে একদম দোষ দিতে পারবেন না। Yes, আমি জয়ন্ত। আরে জয়ন্ত যাকে টার্গেট করে তাকে শিকার করে তখন কিন্তু দুনিয়ায় অনেক কিছু পাল্টে যায়। এই জয়ন্ত শেষ কথাটা তুমিও শুনে রাখো দুর্গাতে। তোমাকে যখন আমি চেয়েছি তখন তোমাকে কিন্তু আমার চাই। শুধু তোমার ওই বাপটা কেন, ওই জমের বাপেরও সাধ্য নেই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাই। তাই তোমার জীবনের শেষ পরিণতির কথাটা আমি তোমাকে আগাম বাড়ি হয়ে জানিয়ে দিয়ে গেলাম। Bad boy. Jayanta is a very bad boy. Mind. যা, প্রতিবাদ কর, দেখ, থানায় যা। আদালতে গিয়ে বলছে না, পাড়ায় গিয়ে দেখ, তোর এই বিপদের দিনে তোর পাড়ার লোক তোর পাশে এসে দাঁড়ায় কিনা। দাঁড়াবে না রে মা, দাঁড়াবে না। ওরে মা, ওরা নেতা মন্ত্রীদের ছেড়ে ওদের কাছে খাড়া পুলিশ কিচ্ছু না, ওরা নতুন আইন তৈরি করে। তাই তো আজকে সাধারণ মানুষ মানুষ খুন হচ্ছে, যুব সমাজের হাতে চলে গেছে নানা রকম বিপদ, পিস্তল, আগ্নেয়াস্ত্র। শুধু তুই আর আমি এই গরম হাতে তার প্রতিবাদ কি করে করবো না? ওরে মা, এই শিক্ষাদানের শেষ সন্দিগ্ধ এসে নিত্য ভূমিকা বৃদ্ধি হয়ে দাবি নেই
আরে আমার মেয়ে উপর বলা আছে এমএলএ মন্ত্রী এমপি আমাদের ও নাম আছে করে আমি বুঝলাম কি স্যার একটু চুপচাপ থাকো আমার মনে নেই কিছু একটা ঘটে গেলে সব টাকা আমার গাড়িতে পড়ে আরে পড়বে তো কি হয়েছে আইলে বললে আপনারা তো ইয়া করছে গাড়ি বাড়ি করছে আরে বিভিন্ন লোক আছে গহনার উপর গহনা বানাচ্ছে আর শরীরে একটা বিচার সহ্য করা তাকত হচ্ছে না বিনাশ বাবু अरे गाड़ी के मिले लेकर चले तो बाबू और बिजनेस बना रहे थे अरे मिले नीचे पर बंधु लोग आते সে আমি জানি কিন্তু অফিসার ভাস্কর বাবু और साला ऑफिसर भास्कर बाबू खेल खत्म करना चल रहा अरे बिहार में लिप्त का उस्ताद बता दे आया वो एक आया ऑपरेशन सक्सेस कर ये दे पुलिस के बाद भी कुछ मालूम पावे ना अभी चलते ना चलवे ना उसके बाबू बदले जाए अरे की देखो दाल के बाबू ए मिशन किसे আছে ওই যে এমএলএ ছেলে মাস্টারের বাড়ি গিয়ে কিছু বলে শাসিয়েছে আর তার বন্ধুরা মাস্টারের মেয়েকে নানা রকম অশ্লীল অঙ্গি ভঙ্গি করেছে তাই স্বদেশ মাস্টারের প্রিয় ছাত্র তন্ময় এই তন্ময় নেতৃত্বে মিছিল স্যার এটা কি কোনো গড়বড় করে দিয়েছে নাকি মানে ঠিক না রোজ সব কিছু না अरे तो क्या हुए थे अरे रिपोर्ट में लिखिए तो मैं चरित्र ভালো না এমএলএ লেখা के ভাষাতে চেষ্টা করেছিল আরে এমএলএ লেখা তার প্রতিবাদ করতে গেলে পাবলিক ভোট করে তার মিছিল করেছে না ওকে বলাটা যত সহজ কাছে ততটা যাবে अरे होबे अरे बोलते कुत्ता को भी लाठी चक করে ভাগে দে দরকার পড়লে গোলি भी चला एक मेसी को भागते যাবে না তাহলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে আপনাদের চেষ্টা তো আমি করবই স্যার ये मैं बिल्कुल समझ लिए अरे नहीं महाराज बात तो बहुत अरे बात कर আপনি চলে যাচ্ছেন থাকতে এখানে মিছিল আসবে সরকার তো কি হবে ছোট বড় কথা কি হবে এবার হকার সাথে রাম ইয়ার হবে না যাবে हम ঝামেলা করে যাবেন না কিছু হবে চিন্তা না করে ওদের ভালো ভালো আমি তাহলে জয় রাম দেখি আর কথা হবে না দেখি এই টাকা যখন পেয়েছি কাজ তো আমাকে করতে जुलूमबाजी चलছে না চলবে না উস্কোর মেজো বাবুর বদলে যাও উস্কোর মেজো বাবুর বদলে যাও কি মিছিলে একবার থানার কাছে চলে গেছে ওরা অফিসার পাকিস্তানরা করছে নাকি বলা 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 কাঁচা বাদাম কাঁচা বাদাম ভাই তোরা হাতে বালা থাকে যদি কিছু বলেছেন দিয়ে যাবেন তাকে সামান সামান বাদাম পাবেন বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে নেই কত কাঁচা বাদাম আমার কাছে আমি শুধু কাটা খনি এই বলা এক জায়গায় হাজির শুনতে পাচ্ছিস না কি করছিস কে না আমাদের ছেলে অনেকদিন ধরে বসে থেকে শরীরটা একটু জং ধরে গেছে তাই একটু ছড়িয়ে দিচ্ছে বললো ঠিক বলেছেন স্যার ঠিক বলেছেন দাঁড়া আমাদের মতো ঘুষকে এই যে মোটা করে গেছে এই ধরো আমি কনস্টেবল এই যে আপনি উপরওয়ালা আর আপনি বড় উল্লু না মানে স্যার আমার জানতে উল্লুকে গিয়েছিলাম যে গিয়েছিলাম এই ধরুন আমি রাম সিং অজয় সিং কেদারনাথ পরিচিনাথ কিন্তু দাদাটাকে আটকে পারিনি স্যার পারলে না বলি কেন পারলে না তুই সরকার গীতে মাঝের মাইনে দিচ্ছে না দিচ্ছে বলে তো গিয়েছিলাম স্যার এই ধরুন প্রাণের কত
খুব পড়ে গেছিলাম কিন্তু তাদেরকে আমি আটকাতে পারিনি ওই তারা একজন আমার বেদিন থেকে ঘাড়ে ধরে ফেলে আমার যখন লাঠি আর কন্দুলে চাষ করতেছে তো যখন এই লড়ি লড়ি মদ গাঁজা মেয়ে গোলাম বাড়ি বাঁচা ছিল তোমাদের নাকি ডাকা দিকে তখন তোমাদের কোথায় ছিল এই চারটি আসন্দ চলছে না চলে না এখান থেকে দাঁড়িয়ে দিয়েছে তাই মনে বলছিল এই কথা শুনে তুই খৈনি মনতে মনতে তাই কখনো হয় আমিও তুই বন্ধুতে থাপ্পড় মারতে মারতে বলে দিয়েছি বলেছি কি স্যার পুরো ঘাট হয়ে গেলে পুরোটা শেষ না করে আমাকে যেন একটু টাইম অবদান থাক চারটা চাপ ছবিটা গাড়ির বাড়ি করে হাত পায়ে রেখে চাপ করে চামড়াগুলো সব করে জেলে বলবো তবে আমার নাম এই অবিনাশ রায় কেন আপনাদের রাজনীতি নেতা মন্ত্রী ছেলের দল আর গুন্ডার দল বেআইনি অর্থ হাতে সমাজের সরকার করবে কেন কেউ তার প্রতিবাদ করলে প্রতিবাদী রক্তাক্ত লাশটা পাওয়া যাবে নদীর পাড়ে কিংবা রেল লাইনের ধারে স্কুল কিংবা কলেজে যাওয়ার পথে কোনো মেয়েকে যদি লাঞ্ছিত হচ্ছে দেখে অন্য কোনো মেয়েকে এসে তারা প্রতিবাদ করে তখন সেই প্রতিবাদী নির্কণ্ঠ রোধ করার জন্য তাকে বিবস্ত্র করে তার উপর প্রশাসনিক অত্যাচার করে তার ভিতরে জামাটাকে ঘুরিয়ে দেওয়া হয় কোনো গাছের ডালে আর আপনাদের মতো পুলিশরা তার তদন্ত করে বলেন এটা নাকি একটা আত্মহত্যার ঘটনা মাত্র আমার ওই বিরাটপুর বিশাখাপত্তনমের মেয়ে কৃষ্ণা এই অতত্ব ভাষণ দিয়ে এই মূর্খ জনতাকে খেপানো যায় অবিনাশ রায়কে টলানো যায় আমরা জানি কারণ ঘুষ খেয়ে আপনার পা থেকে মাথা চুল পর্যন্ত বিক্রি হয়ে গেছে এতদূর পড়া এই থানার মধ্যে দাঁড়িয়ে এই খেলার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আর আপনার রাজনীতিকের আমি সাবধান করে দিয়ে গেলাম কথাটা কিন্তু আপনি ভালোভাবে মনে রাখবেন যদি মনে না লাগে কি করবে তাহলে হাজার হাজার শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের দল আপনাকে আর আপনার রাজনীতি সমাজ বিরোধীদের টেনে হিজড়ে নামিয়ে আনবে তুমি কন্ট্রোল করে আর সেই চক্রান্ত ভাগে দাঁড়িয়ে আমি আপনাদের মতো সরকারদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বলবো আমি অন্যায় আমি অধিকার আমি বিস্তার করে করি আমি ছিন্ন অবস্থার জন্য আমি জাহাজ নামের রাখি আমি বিনময় আমি চিন্ময় আমি অনয় অনয় আমি অভয় আমি দানব মানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদূর বন্ধ করে হাসি এই হাসি করে সূর্যের সড়কগুলো কথা বলে পড়ে যাচ্ছে একদম সন্ধ্যেবেলা কম দিয়ে পেয়েছি তোমার বন্ধুরের ঘর ওরা সন্ধ্যেবেলা একটা লড়কি চেল্লাছে একটা জোয়ানের লড়কিতে চেপে ধরে তাদের বন্ধুরা ঘুরতে ঘুরে যাচ্ছে আচ্ছা ভাই একটা কালো খবর তুলে ছোট মারতেই তিনটে যেন একটা লাশ পড়ে গেল বাকি দুটো পালিয়ে গেল চোখে মুখে পানি ছিড়িয়ে দিলাম আমার ভালোবাসার পাবলিকগুলোকে সেদিন থেকে ভালোবাসার নাম শুনলে প্যার মোহব্বতের নাম শুনলে মহাপরাশর মনে গরম হয়ে যায় তখন আমি আসমান ফাড়ি পার করে বলি প্যার ছুটা হে মোহব্বত ছুটা হে ইস দুনিয়া মে
আমার ভালোবাসা তোর মনের মানুষকে নিয়ে বাসা বাঁধতে পারো সূর্য কারো কাছে একটু ভালোবাসা পাইনি একটু ভালোবাসার জন্য এখানে ছুটে গেছি সেখানে পেয়েছি পেঁচাটি আর ঘিরার সেই ঘিরার বোঝা মাথায় নিয়ে এই সূর্যকলা মানুষ হতে চেয়েছিল ছোটা দুনিয়া বেঈমান দুনিয়া সূর্যকে সারা মানুষ হতে দেয় মানুষ সূর্য সমাজ গুন্ডা বেড়ে নিয়েছে সূর্য তো সাড়ের কাছে জলের করে ধরে দেয় চাক্র দিয়ে যেতে চায় কারে কারে খায় কামড়ে কামড়ে ফোন করে ফোন তাজা ফোন পেয়ারা ফোন তুই কি পাগল হয়ে গেছিস আমাকে চিনতে পারছিস না রে আমাকে চিনতে পারছিস না আমি লালা মস্তান সবকিছু রেডি আছে তো একটা কথা মনে রাখিস ঘরের সামনে পুলিশ শয়তান বেরিয়ে পড়েছে সামনে বাধা হয়ে ধরে টেনশন শয়তানের করে যায় খুন করছে আগ দিয়ে আমি পিছনের পাইপ দিয়ে পৌঁছে দেবো অফিসারে কামড়াই দরজা খুলে হাত ভাঙা নিয়ে পৌঁছে যাবো চৌরাস্তা ওই সিলিন্ডার হাতে নিয়ে আমি উঠে যাবো আমার আপনার কারে পারে অফিসার ভাস্কর তুমি আমার সাথে কথা খিলাপি করলে তোমার বিবির কথা বিশ্বাস করে আমি এখানে চলিয়ে আসি আছি লেকিন তুমি আমার সাথে বেইমানি করলে অফিসার আমি তো তৈয়ার হয়ে যাও তোমারা পিছে সাবাস তো সাবাস এত বললে আপনি প্ল্যানটাকে সাকসেসফুল করবেন এটা তো আমি ভাবতেই পারিনি अरे वो हमारे बात का खेल अच्छे चलते बात अरे कत बड़े बड़े अनुसार तुम बंगला की नहीं पंजाबे और पंजाबे की नहीं बंगला में उसे बिक्री कर लो अरे तुम फिर दो এবার আমরা যত শীঘ্র সম্ভব ওই ভাস্কর সেনের দফারফি করে নিয়ে এই পলাশগঞ্জের মাটি ছেড়ে ওই কলকাতায় চলে যাবো আরে বাবা এখানে তো সব কথাই আছে ব্যবসাটা নিজের গতিতে এগিয়ে চলবে আর তাছাড়াও এখানে বসে থাকা গোটা পাবলিক গুলোকে একেবারে জানতে দেওয়া চলবে না যে আসলে এই 2 নম্বরই ধান্দাগুলো আমাদের এই কথাটা আপনি বললেও মানে জানতে পারবো এটা একটা কিছু খেল আছে আপনার যদি মানে আমার সরকারের মধ্যে একসাথে মিলে গেলে এই বাংলার লোকে একটা সরকারের সর্বই আপনি বলে এটা জানতে পারবো আরে এটা বলে আমি আসি জানতে পারবো আচ্ছা আপনার সাথে কবি দেখা হবে अरे बच्चा भी হবে और पार्टी भी হবে জয় রাম জি কি আমাদের মনে গেল এখানে পয়সা বসে বসে পয়সা কামিয়ে আর সেই পয়সা আমাদের কলকাতায় পাঠাবে আর সেই টাকায় কলকাতার রঙিন ফ্ল্যাটে বসে আমরা ভর্তি করবো ওই কলকাতার রঙিন জীবনটা আমাকে যেন সব সময় হাত ছাড়িয়ে দিয়ে যাবে তাই তো একদিন না একদিন আমার ওই স্বপ্নের নন্দন করুনে ওই সমেশ মাস্টারের সেই অহংকারী মেয়েটাকে আমি নিয়ে যাবো তুই বলাস না চিনতে পেরেছিস তাহলে এতদিন পরেও আমার চেহারাটা ভুলতে পারছিস না আরে বাবা তুই হচ্ছি তোমার ছোটবেলাকার বন্ধু তোকে কি এত সহজে ভোলা যায় হ্যাঁ রে বন্ধু তুই এতদিন কোথায় ছিলিস বসে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছিলাম কেন জানিস শুধুমাত্র একটা ছবির জন্য তুই তাহলে এখনো ছবি আঁকিস ছবি আঁকা আমার জীবনের হবি কিন্তু
কিন্তু বর্তমান ভারতবর্ষে খুবই সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই, খুবই হাস্যকর জিনিস। হ্যাঁ, এই কথাগুলো না কোনো যদি ওই রাজনৈতিক রঙ্গমঞ্চে বলতিস না তাহলে হয়তো হাততালি পেতিস, কিন্তু যে আমাদের দেশে দেশে কোনো নীতি নেই সেই দেশে আবার রাজনীতি। পলাশ, এই দেশে রাজনীতি হচ্ছে নেতা মন্ত্রীদের মন করা নীতি। আরে মুখরোচক গাইলো কিন্তু আমাদের শুনি নীরবে নিভৃতে কাজে। আচ্ছা। তাই দোষীরা বুক খুলে ঘোরে আর নির্দোষরা জেল খেটে পড়ে। তুই এক কাজ কর বুঝলি, তুই বরঞ্চ একটা রাজনৈতিক দলের কোনো নেতাই হয়ে যা বুঝলি। তুই একদম বদলে গেছিস জয়ন্ত। আগের জয়ন্তকে তোর মতো খুঁজে পাওয়াই যাচ্ছে না। এখন বুঝতে পেরেছি, সুতরাং আর কথা না বাড়িয়ে তুই এবার বলতো এই পলাশগঞ্জের মাটিকে তোর কিভাবে হঠাৎ মনে পড়ে গেল? এসেছিলাম। কিন্তু তার আগে তোর সাথেই দেখা হয়ে গেল। হ্যাঁ, ভালো করছিস, ভালো করছিস। মানে ওই রথ দেখা আর কলা বেচাবে এই দুটোই একসাথে তো হয়ে যাবে, তাই না? মানে ওই মাস্টারের মেয়েটা তবে ভালোই টাকুর টুকুরটা হয়েছে। আর ওই টাকা ফল কেটে তো খুব একটা মন্দ হয় না, তাই না? জয়ন্ত! এইসব কথা বলতে একটু লজ্জা করছে না? মাস্টার মশাই আমাদের গুরুজন আর তার মেয়ে আমাদের বোনের মতো। মতো পলাশ, বোনের মতো, বোন কিন্তু নয়। জয়ন্ত! এই তদন্তটা চাই। আর যেটাকে পাই না সেটাকে জোর করে আদায় করে নেয়। সে তার জীবন দুয়ারে ছড়িয়ে দেয়। যে দেশের মানুষকে আজ হাসপাতালের পরিবর্তে বিনা চিকিৎসায় কুকুর বেড়ানোর মতো মরতে হয়। ছোট ছোট ছেলে মেয়েদের মিড ডে মিলের ভাত খেয়ে বড় হতে হয়। যে মেয়েদের স্কুল কিংবা পথচল থেকে ধর্ষিতা হতে হয়। সেই দেশের মানুষের বাড়ি গাড়ি পার্টি সোসাইটির স্বপ্ন দেখানো আমার চোখে অপরাধ তোর চোখে, কারণ ক্ষমতা নেই তার চোখে। আছে। আমার এখনো এক একটা ছবি হাজার হাজার লোক লক্ষ লক্ষ টাকার দাম দিয়ে কিনতে চায়। আচ্ছা, তাহলে তুই এসব ছেড়ে দিয়ে হঠাৎ পাগলের মতো রাস্তায় ঘুরছিস কেন? আমি সত্যিকারের পালন নই বলে। পলাশ, যা 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 যা, তোর এই বক্তাবতী গিয়ে ওদিকে আমাদের কথায় তুই আমাকে একদম ভুলে পারবি না, কারণ আমি আমার রাস্তা থেকে এক পাও সরব না। ফিরাই ফিরাই জয়ন্ত ফিরাই। তোর এই ভোগ বিলাসের স্বপ্ন দেখাটা বন্ধ করে আমার হাত ধরে মাটির পৃথিবীতে নেমে আয়। তোর নীতি আদর্শের কথা বন্ধ কর, কারণ আমি আমার পথ থেকে এক পাও করতে পারবো না। কাব্য কবিতার গল্প নয় এই জয়ন্ত, কাব্য কবিতার গল্প নয়। ফিরাই, তোর এই ভোগ বিলাসের স্বপ্ন দেখাটা বন্ধ করে আমার হাত ধরে মাটির পৃথিবীতে নেমে আয়। আমি তোকে আলোর ঠিকানায় পৌঁছে দেবো। আলোর ঠিকানা। আলো এই চূড়ান্ত বাহিনীকে আমার ঠিকানায় পৌঁছে দেবে। তোর মতো সামান্য একজন রং তুলি বড় পথের ভিখারি পলাশ সামন্ত। ওরে পলাশ, তোর হয়তো জানা নেই আমার বর্তমান সম্পত্তি হিসাব করতে তোর মতো, কিন্তু তোর মতো একশোটা চিত্রশিল্পী পুরো 100টা সময় লেগে যাবে। কারণ এই জয়ন্ত লাহিড়িকে কেউ তার লক্ষ্য থেকে ফেরাতে পারেনি। তুই তো সামান্য চুনো ফুটে অন্ধকারের অধীনে বাঙালি বিশ্বাসে গালি দিস। আবার কেউ তোর খেয়ে আজ আমরা ধীরে ধীরে পরিবার হয়
ভাই আমি একটু মনে করি হ্যাঁ বলছে বাবু আপনি আর সেটি দুজনে মিলে আমার আর আমার বেটা সূর্যকে ওই বিহার থেকে ও হ্যাঁ রে পুরো সূর্য তো তোর পালিত ছেলে তুই ওর বাবা হতে যাবি কোন দুঃখে শুধু শুধু জন্মদিনই ভাবনা যায় না বাবু তাকে যে মনের মিটে করে মানুষ করে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে সেই তো অথবা আর তাদের সূর্য ছাড়া আমার কেউ নেই যে বাবু আরে আছে 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 কে বলছে সূর্য ছাড়া তোর কেউ নেই আপনি কি বলছেন বাবু ঠিকই তো বলছি দেখো তুই মানে তুই সূর্যকে আমাদের হাতে তুলে দিয়েছিস বিনিময়ে আমরা তোর হাতে তুলে দেবো আমি যাই না আমরা গরিব মানুষ আমি সূর্যকে ফিরে পেতে চাই আমি সূর্যকে ফিরে নিয়ে যাবো আরে বুড়ো টাকা হচ্ছে লক্ষ্মী সেই সেই হাতের লক্ষ্মীকে তো বললো পা দিয়ে খেলতে আছে আমি সূর্যকে ফিরে নিয়ে যাবো সূর্যকে ফিরে নিয়ে যাবোই এই চয়ন তোলাহির কথায় যা বলে তাকে কিন্তু তাই করে সুতরাং তোর ভালো করে মন দিয়ে শুনে না তোর বেলা সূর্য যখন একটা পাশ আমাদের ফাঁদে পা দিয়েছে তখন কিন্তু সূর্য বেশি সূর্য সূর্য করে চিৎকার করবো সূর্য তো নয় কাল সকালে ওই দিঘির পায়ে পেয়ে যাবি সূর্যের বস্তা গলা পচা এ হতে পারে না এ হতে পারে না সূর্য আমার বেটা এ সূর্যকে কেউ মারতে পারে না কাঁদবেন না একদম কাঁদবেন না সূর্যকে কেউ কখনোই গ্রাস করতে পারবে না হ্যাঁ গো অশুভ কালো মেঘ ক্ষণিকের জন্য সূর্যকে ঢেকে দিতে পারে কিন্তু গ্রাস করতে পারবে না তাই যেন হয় বাবা, তাই যেন হয় আমি যে দিনের পর দিন আমার বুকের মাঝে আটকে রেখে ওকে তিল তিল করে বড় করেছি না খেয়ে ওকে খাইয়েছি রাতের পর রাত ওর মাথায় হাত বুলিয়ে অনিদ্রায় কাটিয়েছি সেই মায়ার বাপকে কি ঈশ্বরকে কেটে দিতে পারে গো পারবে না গো পারবে না তুমি দেখে নিও তোমার কোকিলের ছানা ঠিক তোমার সামনে এসে তোমার চোখের জল নিজেই হাতে মুছিয়ে দেবে গো নিজেই হাতে মুছিয়ে দেবে আমার খিদে নেই হ্যাঁ গো পাগলা মা, আমার যে খিদে নেই আমার কাছে না দিলে কাজে ঠিক মতো খাওয়া হয় না তো ও নিজের হাতে খাবে তো বাবা খাবে গো খাবে সূর্য না খেলে এই পৃথিবীর বুকে আলো দেবে কে আর সূর্য আলো দিতে ভুলে গেলে গ্রহ তারা নক্ষত্ররা সব ছোটাছুটি করবে আর তখন এই পৃথিবীর বুকে নেমে আসবে মহাপ্রলয়। আর সেই বলয় আঘাত করবে ওদের সবকে রাত করবে যেখানে মেয়ের জীবনের কান্না রক্তের বিনিময় করে চলবে কবল ভেঙে বসা যেখানে পালকি উড়ন্ত নাচ করে হাজার রকম খাবার ব্যবস্থা করলো আর নিচে তোমার আমার মতো মানুষগুলো একটা পুরো রুটি দিয়ে টানাটানি করি গো সেই পোড়া রুটির বিনিময়ে তো ওরা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না গো। ওরা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না সেই জন্যই তো মাঝে মাঝে মনে হয় আগুনের গলাগুলি আঘাত করে সমাজের বুকে কিন্তু একদম উন্নত করেছি এই অন্যায়ের বিরুদ্ধে আমার কখনো কখনো মনে হয় অশুভ শক্তির বিরুদ্ধে
দেখাতেই তো আমি আমার বউটা তোমাকে দেখে হারিয়ে গেল। মন হারিয়ে বসেছো না মনে চলে নিয়ে পালাচ্ছ? হাসি না বোকা, আমি না কোথায়? আমার স্বপ্ন সুন্দরী বালিকার হৃদয় মাঝে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, কারণ তোমাকে আমি সাজিয়েছি সেই রূপে। আচ্ছা আজকে কি তুমি কবিতা লিখছ? আমার হৃদয় মনে তাই তবে ভাবছি তোমার জন্য ভালোবাসা নেওয়ার কবিতা লেখার আছে তো? আসছে তো আজ তোমাকে বলতে ইচ্ছে করছে ভালোবেসেছি আমি তোমাকে, ভালোবেসেছি আমি তোমাকে, তুমি ভালোবাসোনি আমাকে, সে তো আমি কিছুই জানি না। টেনশন করবো না মানে 100 বার করবো 1000 বার করবো। আরে দুর্গাকে এই বাড়িতে আসতে দে তো। আরে 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 এই যে মেঘনার চাইতেই জল, তাই তো বলি দুর্গা তুমি জল খেলে শীতের বাবাও জানতে পারবে না। মানে আমি আর দুর্গা দেখছো কেমন মুখাচ্ছিলেন? একদম সাবধান। এই প্রেম করতে যাওয়ার আগে আমার পারমিশন দিয়েছিলে? তবে মুখ আরে দাদা ভাবছে ছাড় ছাড়বি তো নইলে আমি কিছু করতে পারবো না। সাবধান, কাউকে কিন্তু কিছু বলবি না আমাকে। বলবোই তো 100 বার বলবো 1000 বার বলবো। দাদা আমার দুর্গা নামে বান্ধবীর সঙ্গে ছুটে প্রেম করছে আর মনে মনে বলছে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি চাই আত্মা তোকে আমি ভালোবাসি মনকে আমি চাই। আমার মনে বলছি আমি চাই। হাসছে কেমন করে হাসছে এইখান থেকে নেই তাহলে তাহলে কেন বলছিলাম দাদা কাজে মাসে আমার বুকটা ছটফট করে কাছে ওই তো একসঙ্গে পাল্লা দিয়ে কাজটা আর পিছনে যাচ্ছি তবে কি কোনো অমঙ্গলের সূচনা? ওর পাগলের মতো ছুটে কেন? ওই দেখো রাতের বেলায় কি ঠান্ডা ওই দেখো আমাদের বাড়িটাকে হাঁকিয়ে দিয়েছে বাড়ির সামনে পুলিশ গালা
আর অপরাধ জগতের মানুষের অপরাধ করার ইচ্ছাটা বহু দূর বেড়ে যায়। কেন কেন তুমি বুঝতে চাইছো না? তোমার ভাবি, তোমার মনে কোনো আমি বুঝতে পারবো না, বাকি কোনো ভয় ধরছি, কিসের ভয়, কিসের আশঙ্কা ধরছি? ন্যায় আর ন্যায় যুদ্ধ প্রতি যুগে প্রতিনিয়ত হয়ে আসছে, আর জীবনের যুদ্ধ প্রতি প্রহরে এর চিন্তা করে শুনে ঘরে দেখেছি। যাও যাও ধরছি, যাও, এখন অনেক রাত হয়েছে, তুমি এখন ঘুমোতে যাও। না, আমি ঘুমবো না। আমি সারা রাত ছুটি পাহাড় দেবো। আমি সকাল থেকে গান চুপটা নাচছি। আমার মধ্যে আমি কিছুদিন সন্তান করতে পারছি না। আমি যাচ্ছি গো, ওই রাজবাড়ির চরণে আমার 500 টাকা আমি দাম দেবে রাখতে যাচ্ছি। ও মা, এই যারা আমার এই মনের কথা কে বুঝবে, কে শুনবে আমার বুকের মশাল্লা, বুকের এটাই মায়ের মন। 30 বছর আগে হারানো পুরনো সেই স্মৃতি আপনি নিয়ে জীবনের সঙ্গে অহরহ যুদ্ধ করে নতুন করে বাঁচার সংকল্প। আর পিতৃ হৃদয় হাহাকার করে কাঁদলেও তার প্রকাশ পায় না। জীবন যন্ত্রণার অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার জন্য সকলকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কি দরকার আছে? কি ওখানে? কি হলো? কথা বলবো না কেন? দাঁড়াও। বলছি, কি চাও? বাবু, আপনি ট্রাক দিতে চললেন না। আপনি বাহাদুর বানা দেশ বাংলা আছে, এদিকে নিয়ে আপনার জন্য লাউড পাতারা এখন মাঠ আপনার সামনে। আমার ধীরে করে ইতিহাস সারাদিন অবস্থা তোমাদের গিরগির করছে, শিরায় শিরায় করে ঘুর করছে। হাতের শাখা, স্মৃতির সিঁদুর, আমার পায়ের আলতা, বাঁচিয়ে রাখতে জন্য তোমার হাতের ছবিটা আমার বুকে বসিয়ে কত রক্ত পেলে তোমার পিপাসা মিটবে, আমি সব রক্ত দেবো। দাও, এই মায়ের বুকে ঝুড়িটা বসিয়ে দাও। আকাশ মহাকাশ সব স্তব্ধ হয়ে আসছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। জঙ্গলে সব ঝাড় উপরে ছাই হয়ে যাচ্ছে। জঙ্গলে পালাচ্ছে। তুই কি পাগল হয়ে গেছিস? এই তো চাকরি চালানো হিম্মত, এই সন্তানগুলো চিন্তা আছে। ঠিক আছে, আমি যাচ্ছি, লেকিন কাজটা কিন্তু তুই মোটেও ভালো করলি না। এরপরে এই দুনিয়ার বুকে তুই জিন্দা থাকবি কি না, কথাটা ইয়াদ রাখে। সূর্য,
একেবারে দিয়ে দেবো ওরে দেবো ওরে এখানে সব সুন্দর হচ্ছে বল কি বলছে বল মার কি মার আকাশ থেকে বললি বলেছে সবাই পশ্চিম বাংলায় বাস করি আর মার চিনি না বাস বলি ছাড় ছাড় নোট ছাড় নোট নাচ হবে গান হবে তাতে নোট ছাড়তে হবে কেন আপনি